টাকা নেবেন 40,000, দেহ দিবেন প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে। দেহ লাগবে আমার, দেহ দিতে পারলে চাকরি আছে, দেহ ছাড়া চাকরি হইব না। এখন আপনি কি করতেছেন তাই বলেন। এই বাংলাদেশে আপনি সৎভাবে কোথাও চাকরি পাবেন না। প্রতিটা কোম্পানি তাদের ম্যানেজারকে এবং তার বসকে দেহ দিতে হইব, তাহলে আপনি চাকরি পাবেন। মিথ্যা কথা বলতেছে, আবার মিথ্যা কথা বলতেছে। সাহস করতে বড় বেয়াদব। কি পাঠাচ্ছে মাল ভালো তো ভাই, মা হইতে হবে কিন্তু করা ভাই, আপনি তো ভালো করে জানেন। আগে এটা পাঠাইছেন ভাঙড়ি, চলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনার মেয়ে মনে চলে আসছে, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। দেন। ফাইল কি দেখবো আপনার? ঠিক আছে, বসেন, কাছে বসেন। আচ্ছা, যেহেতু হৃদয় আপনাকে পাঠিয়েছেন, কাছে কাছে আসেন, এখানে বসেন। হৃদয় পাঠিয়েছে আপনাকে, তাই তো? আচ্ছা, হৃদয় মাঝে মাঝে লোকজন দেয়। চাকরি আপনি কেন করবেন? স্যার চাকরিটা আমার খুব দরকার, আমার বাড়িতে অসুস্থ মা, ছোট ভাই বোন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনাকে আমি 40,000 টাকা বেতন দিব। 40,000 টাকা? জি, 40,000 টাকা বেতন দেবো। কেন দেবো আপনাকে বেতন বলেন? 40,000 টাকা কেন দেবো আপনাকে বলতে পারলেন না? যেটা বলি আপনাকে শোনেন। আপনি এই কোম্পানিতে চাকরি করবেন, প্রতি মাসে 40,000 টাকা করে বেতন তুলবেন, এবং আপনি যদি 30 দিনে যদি 15 দিনে ডিউটি করেন, তারপরও আপনাকে আমরা ফুল বেতন আপনাকে দিয়ে দিব। এর বিনিময়ে আপনি কি করবেন? স্যার আমি মন দিয়ে কাজ করব। মন দিয়ে কাজ করবেন? হ্যাঁ, মন দিলে হইব না, কথা হচ্ছে একটাই। টাকা নেবেন 40,000, দেহ দিবেন প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে। দেহ লাগবে আমার, দেহ দিতে পারলে চাকরি আছে, দেহ ছাড়া চাকরি হইব না। এখন আপনি কি করতেছেন তাই বলেন। স্যার আপনি এটা কি বলতেছেন স্যার? এটাই কথা, চাকরি পাইতে হলে আগে দেহ দিতে হইব। আপনি একটু দাঁড়ান তো। না আপনি আপনি ঠিক আছে, আপনার চলবো। 40 না, আপনাকে আমি আরো 10,000 বাড়াইলাম, 50 করে বেতন দিব আপনাকে। প্রতি মাসে আপনার দেহ দিতে হবো, প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে টাইম দিতে হবে আমার বাংলো বাড়িতে। যদি পারেন তাহলে পান। না স্যার, আমি এরকম চাকরি করব না স্যার। স্যার হৃদয় স্যার তো আমাকে এসব কিছু বলে না, আমাকে বলছে যে আপনি অনেক ভালো মানুষ, আপনার কাছে আসলে আমার চাকরিটা হয়ে যাবে। স্যার আমি গরিব মানুষ, তাই বলে কি আমি দেহ বিক্রি করে খাবো স্যার? আপনি দেহ বিক্রি করে খাবেন কি কি বিক্রি করে খাবেন জানি না। চাকরি পাইতে হলে এখানে এদিক বয়েন, আপনি এই সাইডে বয়েন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। শোন, আপনাদের একটা কথা বলি, এই অফার আপনি কোনোদিনও পাবেন না, কোনো কোম্পানিতে আপনি এই অফার পাবেন না। আপনার কথা হচ্ছে, আপনি মনে করেন যে হাজিরা না দিলেও চলবো, কিন্তু আমার খাতায় হাজিরা দিতেই হইব। আমার খাতা মানে কি বুঝছেন? হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, মানে আপনি দেবেন আর আমি আপনাকে দিব, মানে বুঝছেন? মানে আপনি আপনার দেহ দিবেন আমাকে, প্রতিদিন রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দিবেন, আর আপনাকে আমি যে কি দেবো, বেতন দেবো 50,000 করে বেতন দেবো আপনাকে আমি, আমার কোম্পানিতে। যদি পারেন তাহলে হক, না হলে নাইগা। ওটা বুঝছেন? স্যার এটা তো কোনোভাবে সম্ভব না স্যার। স্যার আমি এই চাকরি করব না স্যার। কোন আমি চাকরি অন্য করবেন? কোথাও চাকরি খুঁজে নেব স্যার। আমি অন্য কোথাও চাকরি খুঁজে নেব। শোনেন, আপনাকে আমি বোঝাই। আপনার মা তো অসুস্থ, বোঝেন না কেন? আপনার মা অসুস্থ, আপনার একটা মেয়ে আছে বললেন, আপনার টাকা লাগবে না। হ্যাঁ, টাকা না হলে আপনি চলতে পারবেন? আর কেউ কি জানবো না, কি কোম্পানি কেউ জানবো না যে আপনি আমার সাথে এগুলো করবেন? বোঝেন না? এগুলো গোপন থাকবে, এগুলো গোপনের জন্য তো বলতেছে আপনাকে, বোঝেন নাই? এগুলো গোপনের জন্য। আপনি একটু দাঁড়ান। না স্যার, আমি আপনার চাকরি করব না। হ্যাঁ, কার চাকরি করবেন আপনি? আমি অন্য কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করব, আমি আপনার চাকরি করব না স্যার। স্যার এইভাবে হয় না স্যার। কোনভাবে হয় মানে? এছাড়া আপনি কোনভাবে চাকরি চাচ্ছেন? আমি সৎভাবে ইনকাম করতে চাচ্ছি, আপনি- পরিশ্রম করে ইনকাম করব। আপনি এই বাংলাদেশে আপনি সৎভাবে কোথাও চাকরি পাবেন না। প্রতিটা কোম্পানি তাদের ম্যানেজারকে এবং তার বসকে দেহ দিতে হইব, তাহলে আপনি চাকরি পাবেন। আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন না, ঠিক আছে, অন্য কোম্পানিতে গেলেও আপনার এই সেম কাজটা আপনার করতে হইব। এখন সেম কাজটা আপনি যেখানে করতে পারবেন সেখানে আপনি চাকরি পাবেন, না হলে পারবেন না। যান, ওই অনেক আছে সবজি বিক্রি করতেছে রাস্তায়, ডাব বিক্রি করতেছে, যান ওদের মতন ডাব বিক্রি করেন, সবজি বিক্রি করে খান। স্যার ওটাও ভালো, তা যান আপনি। ওটাই ভালো। এইভাবে দেহ বিক্রি করে খাওয়ার থেকে ওটাই ভালো। রিক্সা চালায় খাওয়া অনেক ভালো। প্রয়োজন আমি রিক্সা চালাবো। তাহলে আপনি কেন চাকরির জন্য আইছেন? স্যার আপনার কথা অনেক শুনছি, আপনি অনেক ভালো, আপনি অনেক ভদ্র।
সেই জন্য আসছিলাম যে আপনি অনেক ভালো ভদ্র, আমি এখানে চাকরি করলে হয়তো বা আমি সেফ থাকবো। আমি তো নিজেই সেফ মনে হচ্ছে না, আপনি যেভাবে কথা বলতেছেন আমি তো আমাকে সেফ ভাবতেছি না এখানে। আমি চাকরি করবো না আপনার। শোনেন, আপনার একটা কথা বলি, শোনেন, কোম্পানির থেকে পার্সোনাল গাড়ি দিয়ে হবে আপনাকে, আর কোনো কথা আছে? পার্সোনাল গাড়ি কোম্পানির থেকে আপনাকে দেবে, এবং পার্সোনাল ড্রাইভার পর্যন্ত আমি দিয়ে দেবো আপনাকে। আপনাকে অফিস থেকে বাসায় নিব, আর বাসার থেকে অফিসে নিব, অফিস থেকে আমার বাসায় আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রতিদিন রাত্রে আপনি পকেট খরচ 2000 5000 টাকা যা করেন নিয়ে যাবেন। স্যার আপনি, কি হচ্ছে এখানে? স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ওনার একটা ইন্টারভিউ ছিল স্যার, আপনি স্যার 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 বসে আমি স্যার অনেক কিছু শুনেছি স্যার তুমি স্যার এখানে। স্যার 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 আপনি আমি অনেক কিছুই শুনেছি। এই কই, এই চা দাও, এই, কফি দাও স্যার। বসো, বসো, বসো। স্যার 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 আপনি বসেন স্যার। হ্যাঁ, আমি তো অনেক কিছুই শুনেছি। জি, স্যার। আমি এটা ধরার জন্যই আমি ওকে পাঠিয়েছি। স্যার অনেক দিন যাবত আমার স্যার, এই স্যার, কি- কোম্পানি না, স্যার আপনি কোনো কি কথা নাই, বলেন? না না, ওনাকে তো ভালোভাবে ইন্টারভিউ নিচ্ছে স্যার। স্যার কোনো কথা নাই, স্যার 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 কোনো কথা নাই। এখানে বসেন। আপনি তো আমার কোম্পানির 12টা বাজিয়ে দিয়েছেন। আমি জানি আপনি এগুলা করেন, অনেক দিন থেকে আমার ইনফরমেশন আসে। আমি এটা ধরার জন্যই আমি তাকে এইভাবে পাঠিয়েছি। স্যার তো আজকে আমি ঠিকই বিশ্বাস করলাম, এতদিন আমি বিশ্বাস স্যার না, ম্যাডামের সাথে তো আমি কোনো কিছু করছি, কোনো কিছু বলছি আপনাকে? আপনি কিছু বলেননি? না, না, আপনি কিচ্ছু বলেননি, আপনি সুন্দরভাবে ইন্টারভিউ নিয়েছেন। Please. তার মিথ্যা কথা বলতেছে, আবার মিথ্যা কথা বলতেছে, সাহস করতে বড়। বেয়াদব, আমার কোম্পানির তো 12টা বাজেছে, শেষ পেশ এখন কোম্পানিটাকে শেষ করে দেওয়ার মানে তার উপর দাও। আমার দেহ চাই না? আমার দেহ দিলে 50,000 টাকা স্যালারি, আমার মাসে 10-12 দিন ডিউটি করলেই হবে। আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে, পার্সোনাল ড্রাইভার থাকবে, গাড়ি থাকবে, তাই না? এই কোম্পানি কি আপনার বাবার? আপনার বাবার কোম্পানি? আপনার ইচ্ছে স্বাধীন মতো লোক রাখবেন, যেভাবে মন চায় সেভাবে চালাবেন। এতদিন খালি আমি শুনে এসেছি, আমি কোনো মাথায় এটা গুরুত্ব দেই নেই যে হাতে নাতে ধরার জন্য। ধরে হাতে তো আজকে আমি ঠিকই প্রমাণ পেলাম যে আপনি এগুলোই করে বেড়ান কোম্পানিতে আমার। এই আপনি এটা একটা পদক্ষেপ নেন তো, অরিজিনাল লেটারের ব্যবস্থা করেন। আর আপনার কালকে থেকে আর কোম্পানিতে আসার দরকার নেই, আপনি ওনার রিজাল্ট লেটার কমপ্লিট করেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর কোনো হবে ভুল না নাই, স্যার। কোনো ভুল নাই, স্যার আর ভুল হবে না স্যার, আমাকে এবার জন্য আর ক্ষমা কোনো করুন কথা স্যার। নাই। আপনি এটা পদক্ষেপ নেন। জি স্যার, আপনার রিজাইন লেটার বাসায় পৌঁছে যাবে। আর আপনার তো মনে হয় স্যালারি পাওনা আছে, আপনার স্যালারিটাও আপনার চলে যাবে। স্যার ওনার স্যালারিকে দিবেন? ইনশাআল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, আপনার পাওনাটা আপনি পেয়ে যাবেন। আপনি এখন যেতে পারেন। আমরা কেউ টাকা রাখি না। স্যার আমার আপনি ভুলে যেতে গেছে পারেন, আপনি যেতে পারেন, যান। স্যার, এটা- কালকে থেকে না, আপনি আর কালকে থেকে কোম্পানিতে আসেন না। আপনার মতো লোক আমার দরকার নেই, আমার কোম্পানি 12টা বেজে গেছে এমনি। স্যার আপনি ওর সাথে কথা বলে আর অযথা আপনার করবেন না। ওকে আমি দেখতেছি। হ্যাঁ দেখেন, আপনি একটু আই যান, আপনি যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। বেশরম বেহায়া মানুষ কোথা থেকে আসছে?